সময় মানে কি জানি আমরা? দূরত্ব বাই বেগ। এখানে দূরত্বটা কি করে পাবো? না ট্রেন দুটো যে দূরত্ব অতিক্রম করেছে সেটাই। এখানে দেখো ট্রেন দুটো পরস্পরের মুখে আসছে, তার মানে দুটো ট্রেন নিজের নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে টোটাল দূরত্ব কি হয়ে যাবে? এই দূরত্ব প্লাস এই দূরত্ব, মানে 290 300, তাহলে টোটাল দূরত্ব দেখো 300 মিটার। আর বেগ, বেগ এখানে দেখো আপেক্ষিক বেগের কনসেপ্ট আসছে, কেননা দুটো ট্রেনই একসাথে ছুটছে। আপেক্ষিক বেগ কি করে বার করবে? যদি দুটো ট্রেন একই মুখে আসে, মানে পরস্পরের মুখে আসে, তাহলে বেগগুলো যোগ হবে। আর যদি একই মুখে যায় তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। এখানে দেখো পরস্পরের মুখে আসছে, তার মানে যোগ হবে, অর্থাৎ 42 আর 48 মানে হচ্ছে 90। তাহলে উপরটা ছিল মিটার আর নিচটা হয়ে গেল কিলোমিটার পার ঘন্টা। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড আমাকে আনতে হবে, আর সেটার রুল কি না 5-18 দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস। তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল, তার মানে যেটা আসবে সেটা সেকেন্ড, মানে টাইম হয়ে গেল। তাহলে 18×5 = 90, 5×5 = 25, আর 25 12 300, তার মানে সময় লাগবে 12 সেকেন্ড। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।